আসসালামু আলাইকুম। আজ রবিবার 16 ফেব্রুয়ারি 2025। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। রাত জেগে স্মার্টফোন ব্যবহারে কি হয় জানুন। রাত জেগে স্মার্টফোনে ফেসবুক, গেম ও রিল স্ক্রলিং করা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তরুণ প্রজন্মের। গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করে বালিশের পাশে রেখেই ঘুমাচ্ছেন অনেকে, আবার ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার করছেন। এই স্ক্রিন টাইম যেমন ঘুমের সময়সূচি ও মান নষ্ট করে, তেমনি পরের দিন মেজাজ খিটখিটে ও অস্থির করে তুলতে পারে। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের এক প্রতিবেদন অনুযায়ী নীল আলোর সংস্পর্শে সবুজ আলোর তুলনায় প্রায় দ্বিগুণ সময় ধরে মেলাটোনিন দমন করা হয় এবং সার্কাডিয়ান রিদম দ্বিগুণ স্থানান্তরিত হয়। স্ক্রিন থেকে বেরিয়ে আসা নীল আলো মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়। মেলাটোনিন এক ধরনের হরমোন, যার অভাবে ঘুম আসে না এবং ঘুম আসতে দেরি হয়। বিশেষজ্ঞদের মতে এটি কেবল ঘুমকেই প্রভাবিত করে না, বরং অনিদ্রাও সৃষ্টি করতে পারে, ঘন ঘন ঘুম থেকে ওঠা এবং সকালের ক্লান্তির কারণ হতে পারে। রাতে স্ক্রলিং চোখের উপর প্রভাব ফেলে। এছাড়াও রাতে ফোনে বেশি সময় ধরে স্ক্রলিং করলে শুধু ঘুমের ক্ষতি হয় না, চোখের উপরও বেশ চাপ পড়ে। বিশেষ করে বিছানায় শুয়ে ফোন ব্যবহার করলে চোখে শুষ্কতা, জ্বালাপোড়া এবং ব্যথা হতে পারে। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকানোর ফলে টেক্সট নেক বা সার্ভিক্যাল স্ট্রেন এর মতো সমস্যা দেখা দিতে পারে, যা ঘাড়ে ও মেরুদণ্ডে ব্যথা সৃষ্টি করে। ঘুমানোর আগে রিল স্ক্রলিংয়ে ব্যস্ত থাকাকালীন মস্তিষ্ক ক্লান্ত হওয়ার পরিবর্তে সতর্ক অবস্থায় থাকে। এটি ডোপামিন এবং অ্যাড্রেনালিনের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে, যা শিথিল করা কঠিন। এর ফলে অতিরিক্ত চিন্তাভাবনা, বিষণ্ণতা, মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। এটি স্মৃতিশক্তি, মনোযোগ এবং মস্তিষ্কের কার্যকলাপের উপর প্রভাব ফেলে। ঘুমানোর আগে ইমোশনাল কন্টেন্ট বা নেতিবাচক খবর দেখলে তা স্ট্রেস হরমোনকে ট্রিগার করতে পারে। এর ফলে উদ্বেগ, দুঃখিত, চিন্তিত, বিরক্ত, হতাশ এবং এমনকি দুঃস্বপ্ন দেখাও দিতে পারে। এমন অবস্থায় ঘুমিয়ে পড়া কঠিন, যার ফলে বিষণ্ণতা বা অনিদ্রা হতে পারে। রাতে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং স্মৃতিশক্তি, মনোযোগ এবং মস্তিষ্কের কার্যকলাপের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সোশ্যাল মিডিয়ার কারণে ঘুমের মান খারাপ হয়ে যায়, যা মনোযোগ ভুলে যাওয়া, প্রেরণার অভাব, বিভ্রান্তি এবং সিদ্ধান্ত গ্রহণের শক্তিকে দুর্বল করে দিতে পারে। ঘুমানোর আগে নিয়মিত রিল স্ক্রল করার দীর্ঘমেয়াদী প্রভাব। এছাড়া গভীর রাত পর্যন্ত স্ক্রল করার দীর্ঘমেয়াদী পরিণতির মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী ক্লান্তি, স্মৃতিশক্তি দুর্বল, মনোসংযোগের সময় কমে যাওয়া, হৃদরোগ, বর্ধিত চাপ, উৎপাদনশীলতা হ্রাস, হরমোনের ভারসাম্যহীনতা এবং স্থূলতা। নতুন অভ্যাস তৈরি করুন। ঘুমানোর আগে কমপক্ষে 3 ঘন্টা আগে স্ক্রিন ব্যবহার করা বাদ দিন। যদি ঘুমিয়ে পড়ার জন্য বিনোদন দরকার হয়, তাহলে স্ক্রিন ব্যবহারের পরিবর্তে বই পড়ার চেষ্টা করুন। প্রশান্তিদায়ক গান শোনাও সহায়ক হতে পারে। মোবাইল ফোনে সবসময় নাইট মোড ব্যবহার করুন। রাতের বেলায় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার যেমন আমাদের ঘুমের জন্য ক্ষতিকর, তেমনি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক। তাই এখনই সচেতন হন এবং একটি স্বাস্থ্যকর রুটিন গড়ে তুলুন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E1-1JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike.
24 ঘন্টা সপ্তাহে 7 দিন, আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।